ওকে, আমাদের আজকের ক্লাস হচ্ছে মিক্সচার। আমরা আগের দুটো ক্লাসে করেছিলাম অ্যালিগেশন, আজকে আমাদের ক্লাস স্টার্ট হবে মিক্সচার। মিক্সচার থেকে অঙ্ক কয়েকটা টাইপই মেনলি আসে, তো আমরা সেই টাইপগুলো দেখাবো। মোটামুটি দুটো ক্লাসের মধ্যে মিক্সচার আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর যদি কারোর কোনো ডাউট থাকে তারা নেক্সট ক্লাসগুলোতে আমাকে বলতে পারবে, আমি সেগুলোকে সলভ করে দেবো। ওকে, আশা করি আমরা দেখতে পাচ্ছি জিনিসটা। তো দেখো, মেনলি আমরা যদি একটু সাম আপ করি জিনিসটাকে, একটু সাম আপ করলেই তোমরা বুঝতে পারবে যে আগের দিন আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে ক্লাসটা ঠিক সেখান থেকেই স্টার্ট হবে। ঠিক আছে, দেখে নাও। দেখো, আমাদের অ্যালিগেশন আগের দিন আমরা কমপ্লিট করেছি। অ্যালিগেশনের ক্রাইটেরিয়া কি ছিল? অ্যালিগেশনের ক্রাইটেরিয়া ছিল দুটো থাকবে জিনিস, একটা থাকবে মিক্সচার ওয়ান বা মিক্সচার বা সলিউশন যেটাই বলো, থাকবে ওয়ান থাকবে, একটা মিক্সচার এবং সলিউশন টু থাকবে। ধরে নাও এর মধ্যে অ্যালকোহল ইজ টু ওয়াটার বলে দেবে 5:8, এবং বলবে মিক্সচার সলিউশন বা মিক্সচার বা সলিউশন ওয়ানের সঙ্গে মিক্সচার এবং সলিউশন টুকে মেশানো হলো 6:11, এবং বলবে এই দুটো মিলিয়ে একটা নতুন মিক্সচার তৈরি করা হলো, যে মিক্সচারটাকে আমরা বলতাম ফাইনাল মিক্সচার। তার মধ্যে অ্যালকোহল ইজ টু ওয়াটারের রেশিও জানা থাকতো, কিছু একটা দিয়ে দিত, ধরা গেল এটা 7:19। আমাকে বলা হতো, কোশ্চেন করা হতো যে মিক্সচার ওয়ান এবং মিক্সচার টুকে কি রেশিওতে মেশালে এই ফাইনাল মিক্সচারটা তৈরি হবে। এটা হচ্ছে আমার অ্যালিগেশনের কনসেপ্ট ছিল। বাট মিক্সচারের কনসেপ্ট ঠিক এর উল্টো। মানে মিক্সচার যখন থাকবে এই পার্টটা খাতার মধ্যে লিখে নেবে, তাহলে আর অ্যালিগেশন আর মিক্সচার কোথায় লাগবে কোশ্চেন আনসার কোনো ভুল হবে না। এখানে এই পার্টটাই থাকবে, মানে আমার মিক্সচার ওয়ান থাকবে, মিক্সচার টু থাকবে, এটাও নোন থাকবে, এবং এদেরকে কি রেশিওতে, ইন হুইচ রেশিও, ইন হুইচ রেশিও দে আর মিক্সড, এটাও বলা থাকবে। মানে মোট কথা 8:8টা গিভেন থাকবে। তোমাকে জানতে চাইবে ফাইনাল যে মিক্সচারটা তৈরি হবে না, ফাইনাল মিক্সচার, ফাইনাল মিক্সচারে অ্যালকোহল ইজ টু H2O রেশিওটা কত হবে। এখানে অ্যালকোহল ইজ টু H2O এটা গিভেন থাকবে, এখানে সেম জিনিস এটাও গিভেন থাকবে, এখানে এটাও গিভেন থাকবে, মানে কি রেশিওতে মিক্সচার ওয়ান এবং মিক্সচার টুকে মেশানো হয়েছিল। তোমাকে জিজ্ঞাসা করবে এই দুটো এই রেশিওতে মেশালে ফাইনাল মিক্সচারে কি অ্যালকোহল ইজ টু H2O থাকবে, সেটা আমাকে জানতে চাইবে। বাট অ্যালিগেশনে কি হয়, অ্যালিগেশনে এই পার্টটা গিভেন থাকে, মানে মিক্সচার ওয়ানে কতটা অ্যালকোহল ইজ টু ওয়াটার আছে, মিক্সচার টুতে কতটা অ্যালকোহল ইজ টু ওয়াটার আছে, দুটো মিক্সচারকে মেশানো হলো এবং ফাইনাল মিক্সচার যে অ্যালকোহল ইজ টু ওয়াটার সেটাও আমি জানি। তোমাকে কোশ্চেন করবে যে কি অনুপাতে এটা মেশানো হয়েছিল যার জন্য ফাইনাল মিক্সচারে অ্যালকোহল ইজ টু ওয়াটার আজকে এটা দাঁড়াবে।
কিন্তু এখানে ঠিক উল্টো, এখানে এই পার্টটা নোন থাকবে এবং মিক্সচার টুটাও নোন থাকবে, এবং মিক্সচার ওয়ান এবং মিক্সচার টু কি অনুপাতে মেশানো হয়েছিল সেটাও দেওয়া থাকবে। পরীক্ষায় কোশ্চেন করবে এই দুটো এই অনুপাতে মেশালে ফাইনাল যে মিক্সচারটা তৈরি হবে তার মধ্যে অ্যালকোহল ইস টু ওয়াটার কত হবে। তাহলে এটা তখন আমার মিক্সচারের জায়গাতে চলে যাবে। এটা আমার তখন কোন জায়গায় চলে যাবে? এটা আমার মিক্সারের জায়গাটা চলে যাবে। আর যদি ফাইনাল রেশিও আমার জানা না থাকে, বাট ফাইনাল যে সলিউশন তৈরি হচ্ছে তার রেশিও জানি, তখন আমার অ্যাপ্লিকেশন করবে। চলো প্রথম অঙ্ক আমরা স্টার্ট করবো। One second. তোমরা তো তখন অঙ্কটা পড়ে নাও। ওকে চলো, আচ্ছা এখানে মেন জিনিস যেটা আমি এই পার্টটাকে কেটে করো 9:5, তাহলে এই অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অপশন চেঞ্জ হয়ে যাবে। ওকে দেখো, চলো আমরা ঢুকি মেইন জিনিসটা কি করে হবে। দেখো কি দিয়েছে, আগে অঙ্কটা পড়ি। বলেছে রেশিও অফ কপার অ্যান্ড গোল্ড ইন ফার্স্ট অ্যালয়। দুটো অ্যালয় আছে, একটা হচ্ছে অ্যালয় 1, একটা হচ্ছে অ্যালয় 1, একটা হচ্ছে অ্যালয়, আচ্ছা এটা এরকম ভাবে লিখি। দেখো এর ক্ষেত্রে লেখার প্রসিডিওরটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালয় 1, এটা হবে অ্যালয় 2। প্রথমটায় আছে কপার, পরেরটায় আছে গোল্ড। মিক্সচারের অঙ্ক দেখলে বুঝতে পারবে। দেখো রেশিও অফ দ্য কপার অ্যান্ড গোল্ড ইন ফার্স্ট মিক্সচার হচ্ছে 3:4, আর সেকেন্ড মিক্সচারের ক্ষেত্রে এটা 9:5। ঠিক আছে, if 14 kg of the first alloy, মানে এর 14 kg and 21 kg of the second alloy are mixed, তাহলে কি বুঝলাম? এখানে কি মেশানো হচ্ছে? ডিরেক্ট অ্যালয় 1 আর অ্যালয় 2 এর রেশিওটা আমি জানি। কি রেশিও? এই যেটা তুমি কেটে দাও, তাহলে 7 দিয়ে যায় 2:3, মানে 14:21 কেজি মেশানো মানে হচ্ছে 2:3 রেশিওতে মেশানো। তা যেটা আমি বলছিলাম যে মিক্সচারের অঙ্কে দেখো, মিক্সচারের অঙ্কে কি দেওয়া থাকবে? ফাইনাল রেশিওটা গিভেন থাকবে, ফাইনাল রেশিও গিভেন থাকবে। এখানেও তাই, ফাইনাল রেশিও হচ্ছে আমার 2:3। ফাইনাল রেশিও আমার কত? 2:3। চেয়েছে ফাইন্ড দ্য কপার অ্যান্ড গোল্ড রেসপেক্টিভলি ইন দ্য নিউ মিক্সচার, মানে ফাইনাল মিক্সচারটায়, ফাইনাল মিক্সচার এর ঠিক নিচে লিখবো। ফাইনাল মিক্সচার তো হবে না, ফাইনাল অ্যালয়ে কপার আর গোল্ডের রেশিও কত হবে, এটাই আমাকে কোশ্চেন করেছে। ঠিক আছে, তো কি করে করবো অঙ্ক? দেখো এর টেকনিক আবার আলাদা। প্রথম হচ্ছে 2:3 এই অনুপাতে মেশানো হয়েছে, মানে
অ্যালয় 1 এর 2 ইউনিট আর অ্যালয় 2 এর 3 ইউনিট মেশানোর জন্য ফাইনাল যে অ্যালয় তৈরি হবে তার মধ্যে কপার আর গোল্ডের রেশিও কত হবে এটা আমরা জানতে চাইছি। কি করে করব অঙ্কটা? প্রথম কাজ হচ্ছে সাম করা। প্রথম কাজ হচ্ছে সাম করা। সাম যদি করি 4 আর 3 7, 9 আর 5 14। প্রথম হবে এই সামটাকে সেম বেসে নিয়ে আসা, মানে এখানেও যদি এখানেও সাম যা হবে এই পার্টে সাম, এক সেকেন্ড, এই পার্টে সাম, একটা সেকেন্ড, এই পার্টে সাম যা হবে এই পার্টেও সাম তাই হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রসিডিওর মেনলি। ঠিক আছে, এই পার্টে সাম যা হবে এই পার্টেও সাম তাই হবে, কিন্তু এখানে নেই। এখানে এই পার্টে সাম কত 7, এই পার্টে সাম হচ্ছে 14। তাহলে প্রথম জিনিস আমাকে এটা সেম করতে হবে। সেম করা মানে যদি আলাদা থাকে এই দুটো কি নেবো, এলসিএম নেব। এই দুটোর এলসিএম যদি নিই তাহলে হয় 14। তাহলে দেখো এটা অলরেডি 14 হয়ে রয়েছে, তাহলে এটার সঙ্গে 1 গুণ করবো। এটার সঙ্গে 1 গুণ করা মানে এই লাইনেও 1 গুণ করা। দেন এটা 7 হয়ে বসে রয়েছে, একে 14 করতে হবে, তাহলে এর সঙ্গে 2 গুণ করব। এটার সঙ্গে 2 গুণ করা মানে এই লাইনেও 2 গুণ করা। ঠিক আছে, এবার কি হলো, এবার দেখো দুটোই হয়ে গেছে 14। লক্ষ্য করো, এটাও হয়ে গেছে 14, এটাও হয়ে গেছে 14। তাহলে আমার ফাইনালি সামটা আজকে কত হলো? ফাইনালি আমার সামটা হয়ে গেল 1:1, মানে 14:14 কাটলে 1:1 হয়ে গেল। এই 1:1 আনাটাই হচ্ছে মেন। এই 1:1 যেই হয়ে যাবে, তারপর দেখো প্রথমটার সঙ্গে প্রথমটার 2 ইউনিট আর পরেরটা 3 ইউনিট মেশানো হয়েছে, তাহলে প্রথমটার সঙ্গে 2 গুণ করবো। এইখানে আর করার দরকার নেই, কারণ এটা আর কাজে লাগবে না আমার। এটা মেনলি সামটাকে ইকুয়াল করার জন্য এই পার্টটাকে কাজে লেগেছিল। 1:1 আনা পর্যন্ত এটার কাজ মেনলি, এইটার আর কোনো কাজ নেই আমার অঙ্কতে। তো এই পার্টের সঙ্গে 2 গুণ করলাম আর পরের পার্টটার সঙ্গে 3 গুণ করব, ব্যাস আর কিছু নেই, অঙ্ক শেষ। তো হলো অঙ্ক শেষ, হ্যাঁ স্যার অঙ্ক শেষ। কি করবো এবার? এবার জাস্ট কপারের পার্টটাকে যোগ করব। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে এখান থেকে 12 আসবে, আর একে 3 নং 27 আসবে। তাহলে এখানে ফাইনালি কপার হচ্ছে 7 আর 2 এ 9, 2 এর একে 3, 39। এখানে কত 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 5 15, মানে এটা হচ্ছে 31। তাহলে ফাইনাল যে রেশিও, ফাইনাল কপার আর গোল্ডের রেশিও ইন দ্য ফাইনাল মিক্সচার হবে 39:31। 39:31। ঠিক আছে, তাহলে প্রথম জিনিস কি? প্রথম জিনিস হচ্ছে বেসটাকে 1:1 এ আনা। 1:1 আনার জন্য আমাকে এলসিএম করতে হবে। এলসিএমটাকে ইকুয়াল করতে হবে দুটো বেসেই। দেন ডিজায়ার্ড যে রেশিও আছে, যেই রেশিওতে ওদের মেশানো হচ্ছে সেই রেশিওতে আমরা কনভার্ট করবো। এইটাই হচ্ছে জিনিস, কিচ্ছু নেই। একবার বুঝে গেলে অঙ্কটা এত ইজি, মিক্সার অ্যালিগেশন এত ইজি যে তোমার পড়তেও ভালো লাগবে অঙ্কগুলো। নেক্সট অঙ্ক দেখো। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। কোথায় দিয়েছে এটা? আইসিএআর। দেখো এটা একটা এমন অঙ্ক, এটা রেখেছি কারণ এটার মধ্যে প্রথম স্টেপ হবে মিক্সচার, দেন হবে আমার অ্যালিগেশন। এত দুর্দান্ত একটা অঙ্ক দিচ্ছে, দেখবো আমরা। কেন প্রথম মিক্সচার? দেখো রেশিও অফ দ্য অ্যালকোহল ইন দ্য অ্যালকোহল ইজ টু ওয়াটার ইন সলিউশন এ আর সলিউশন বি হচ্ছে 3:5, 9:7। এ আর বি মিক্সড ইন দ্য রেশিও 5:8। দেখো ফাইনাল, দেখো এখানে কিন্তু ফাইনাল রেশিও আমার জানা নেই, যে ফাইনালে ফাইনাল মানে এ আর বি মিশিয়ে যে নতুন সলিউশনটা তৈরি হবে তার মধ্যে অ্যালকোহল আর ওয়াটারের কি রেশিও থাকবে সেই রেশিওটা আমার জানা নেই। অথচ এটা জানা আছে যে সলিউশন এ আর সলিউশন বিটাকে কি অনুপাতে মেশানো হচ্ছে, মানে এটা মিক্সারে ঢুকে গেল। ফাইনাল রেশিও জানা নেই, অথচ দুটো আলাদা আলাদা সলিউশন কি রেশিওতে মেশানো হচ্ছে সেটা জানা আছে, তখন আমার মিক্সারে ঢুকে গেল। তো মিক্সারে যখন ঢুকে গেল তখন আমি মিক্সারের মতো করবো। তো প্রথম স্টেপ হচ্ছে মিক্সচার। দেখো একটা হচ্ছে সলিউশন এ, তারপর আছে সলিউশন বি। সলিউশন এর মধ্যে আছে অ্যালকোহল, এটার মধ্যে আছে ওয়াটার। আচ্ছা অ্যালকোহল আছে ওয়াটার। দেখো সলিউশন এর মধ্যে অ্যালকোহল হচ্ছে
3:5. 1 second. আচ্ছা, সলিউশন এ এর মধ্যে অ্যালকোহল হচ্ছে 3:5, সলিউশন বি এর মধ্যে অ্যালকোহল আর ওয়াটারের রেশিও হচ্ছে 9:7। প্রথম কাজ কি? সাম বার করা। 5 আর 3 8, এখান থেকে বেরাচ্ছে, আর এখান থেকে 9 7 16। সাম কি ইকুয়াল? তুই বলবে না সাম ইকুয়াল না, সামটা ইকুয়াল করতে হবে। সাম যতক্ষণ না ইকুয়াল করবো ততক্ষণ আমরা 1:1 রেশিওতে আনতে পারবো। ইকুয়াল করা মানে কি? এদের এলসিএম নেওয়া, এদের এলসিএম হচ্ছে 16। তাহলে এখানে 8 আছে, তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে এই লাইনেও 2 দিয়ে গুণ, এই লাইনেও 2 দিয়ে গুণ। আর এখানে অলরেডি 16 আছে, মানে এখানে 1 দিয়ে গুণ, এখানে 1 দিয়ে গুণ, করলেও যা না করলেও তা। তাহলে দুটো জিনিস আমার 1:1 এ চলে এলো। এবার হচ্ছে এ আর বি কি অনুপাতে মেশানো হচ্ছে? অঙ্কে লেখা আছে এ আর বি আর মিক্স ইন দ্য রেশিও 5:8। তাহলে এর 5 ইউনিট আর এর 8 ইউনিট এই রেশিওতে মেশানো হচ্ছে। তাহলে এটার সঙ্গে আমি 5 গুণ করব, এটার সঙ্গে আমি 8 গুণ করব। নিচে হচ্ছে ফাইনাল লিখবো। এবার তুমি ডিরেক্টলি যোগ করতে পারো, ডিরেক্টলি যোগ করতে পারো। তাহলে 3 3 5 15, 15 দুগুণ 30, আর 8 নং 72। এই দুটো যোগ করলে হচ্ছে 102। 5 5 25, 25 দুগুণ 50, আর হচ্ছে 7 8 56, 116। এটা যদি কেটে দাও, 5 1 5 8, ঠিক বললাম না? এটা 116 না, এটা হবে 106। 5 3 হবে 51:53। তাহলে ফাইনাল রেশিওর মধ্যে অ্যালকোহল আর ওয়াটার হচ্ছে 51 আর 53। এবার কি চেয়েছে দেখো, এখানে অঙ্ক শেষ না। এবার বলছে ইন 520 ml অফ দ্য রেজাল্টিং সলিউশন। রেজাল্টিং সলিউশন মানে হচ্ছে ফাইনাল সলিউশন, এটাই হচ্ছে আমার রেজাল্টিং সলিউশন। 520 ml of the resulting solution, how much water should be mixed? তাহলে দেখো, এখানে আমার রেজাল্টিং সলিউশন আছে, বাইরে থেকে আউটসাইড থেকে কি মেশানো হচ্ছে? আউটসাইড থেকে ওয়াটার মেশানো হচ্ছে, ঠিক আছে। In 5-dimensional Eurasian solution, how much water should be mixed so that obtain a solution in which the alcohol is to water হচ্ছে 3:4। এই দুটো মেশানোর পর একটা ফাইনাল মিক্সচার তৈরি হচ্ছে, তার মধ্যে অ্যালকোহল ইজ টু ওয়াটার বলছে কত? তার মধ্যে অ্যালকোহল ইজ টু ওয়াটার বলছে আমার 3:4। আচ্ছা, এখানে অ্যালকোহল ইজ টু ওয়াটার কত? এখানে অ্যালকোহল ইজ টু ওয়াটার হচ্ছে 51:53। আর এখানে ওয়াটার আউটসাইড মেশানো হচ্ছে, মানে এখানে অ্যালকোহল ইজ টু ওয়াটার কত হবে গো? 0:1। দেখো, প্রথম পার্টটা কি হয়ে গেল? প্রথম পার্টটা হলো আমার মিক্সচার, পরের পার্টটা হলো অ্যালিগেশন। এই জন্যই বললাম এটা খুব দারুণ একটা অঙ্ক। কি নিয়ে করবে এখানে? এখানে যদি আমি জিরোকে অ্যালকোহল 0, তাহলে অ্যালকোহল নিয়ে কাজ করি। তাহলে 51 ডিভাইডেড বাই 104, এইদিকে 0 হবে, আর এই দিকে হবে 3/7। এদিকে হবে 3/7। ওকে, এদিকে কত হচ্ছে? 3/7 হচ্ছে। তাহলে এইটাকে যদি এখান থেকে 3/7, আর এটা হবে কত? 3/7 মাইনাস 51/104 হবে। আচ্ছা, এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 520 ml অফ দ্য সলিউশন আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে সলভ করি, এটাকে সলভ করে তোমার বেরাবে ফাইনালি, এটা যদি সলভ করি কত বেরাচ্ছে দেখো,
এটা 7 7টা কেটে যাবে, তাহলে এখানটা বেরাচ্ছে আমার 3:104, আর এখানে বেরাচ্ছে আমার 5:45, কেটে দাও 15। তাহলে এখানে ফাইনাল রেশিওটা বেরাচ্ছে 104:15। এবার 104 এর ভ্যালুই হচ্ছে আমার অঙ্কে বলে দিয়েছে 520। কত গুণ? 5 গুণ। তাহলে বাইরে থেকে কতটা ওয়াটার মেশাতে হবে? 75 লিটার ওয়াটার আউটসাইড, এটাই আমার মেশাতে হবে। ঠিক আছে, দারুণ অঙ্কটা। এই অঙ্কটা ইচ্ছা করে নিয়েছি যেহেতু অ্যালিগেশন এবং মিক্সচারটা একবারে বুঝিয়ে দেওয়া যায়, কারণ এখন তো অ্যালিগেশনের কনসেপ্ট তোমরা জানোই। আমার প্রিভিয়াস ক্লাস করলে খুব ভালো করে ক্লিয়ার করে দেওয়া আছে ওখানে অ্যালিগেশন। আমাদের ঠিক 2টো ক্লাস লাগবে মিক্সারটা নামানোর জন্য, 2টো থেকে 3টেও লাগতে পারে, কারণ মিক্সারটা একটুখানি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে আমাদের। সো যেরকম টাইম লাগবে, মোটামুটি আমরা অনেকগুলো চ্যাপ্টারই তো হয়ে গেছে আমাদের, ওই দিকের পার্টেও কমপ্লিট হয়ে যাবে অঙ্কটা। নেক্সট, থ্রি কন্টেনার্স ABC হ্যাভিং দ্য মিক্সচার অফ মিল্ক হচ্ছে 1:3, 2:3, 2:5 এর রেশিওটা আছে। দেখো এই অঙ্কগুলো খুব দারুণ অঙ্ক, অনেকবার এসছে। তুমি যদি নর্মাল প্রসিডিউর সলভ করতে যাও তাহলে 5 থেকে 7 মিনিটের কম লাগবে না। বাট দেখো আমরা কি করে করব, এত সুন্দরভাবে সলভ করাবো তুমি নিজেও অবাক হয়ে যাবে। দেখো কি করে আমরা করবো অঙ্কটা। দেখো কি করে লিখবো, এটা আমি মিক্সারের অঙ্ক। মিক্সারের অঙ্ক কি বলেছিলাম, মিক্সারের অঙ্কেতে ক্রাইটেরিয়া হচ্ছে এইদিকে আমার মেন সলিউশন গুলো থাকবে। ABC 3টে কন্টেনার আছে, তার মধ্যে একটাতে মিল্ক আছে, একটাতে আছে ওয়াটার। ওকে, প্রথমে মিল্ক আছে 1:3, পরে আছে 2:3, তারপরে আছে 2:5। অঙ্কে বলে দিয়েছে ইফ দ্য ক্যাপাসিটিস অফ দ্য কন্টেনার আর ইন দ্য রেশিও 2:3:3, মানে এ এর ক্যাপাসিটি 2 ইউনিট, বি এর ক্যাপাসিটি 3 ইউনিট, সি এর ক্যাপাসিটি 5 ইউনিট। তাহলে দেখো আলাদা আলাদা ক্যাপাসিটি আছে, তো আলাদা আলাদা ক্যাপাসিটিতে আমাকে এই পুরো ডেটাটাকে, আলাদা আলাদা ক্যাপাসিটিতে এই পুরো ডেটাটাকে আমাকে কনভার্ট করতে হবে। এর ক্যাপাসিটি কত? 2 ইউনিট, তাহলে এই ডেটাটাকেও আমাকে 2 ইউনিটের বেসে কনভার্ট করতে হবে। কি করে করব? প্রথম কাজ হচ্ছে আমাকে পুরোটাকে 1:1:1 এই বেসে নিয়ে যেতে হবে। এখানে 4 হচ্ছে, এখানে 5 হচ্ছে, এখানে 7 হচ্ছে। প্রথম প্রসিডিওর কি? প্রথম প্রসিডিওর হচ্ছে আমার সাম করব, সরি ভুল বললাম, কি করব? এলসিএম করব। 5 4 20, 140। তাহলে এখানে 4 আছে, 140 করার জন্য একে 35 দিয়ে গুণ করতে হবে, 35। তাহলে এটাও 35 দিয়ে গুণ হবে, এটাও 35 দিয়ে গুণ হবে। এটা 5 আছে, এখানে কত দিয়ে গুণ করতে হবে? 28 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাও 28 হবে, এটাও 28 হবে। দেন এটা 7 হবে, এটা 140 করার জন্য 20 দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো একটা জিনিস, আজ তাহলে এটাও 140, এটাও 140, এটাও 140। তাহলে পুরোটাকে আমি বলতে পারি 1:1:1 এই রেশিওতে চলে এসছে মিক্স সামগুলো।
এবার আমার ওদের যে রেশিওতে আছে মানে এর ক্যাপাসিটি অনুযায়ী আমি চেঞ্জ করব। প্রথমে এ এর ক্যাপাসিটি 2 ইউনিট মানে আমি 2 দিয়ে গুণ করব একে, এর কাজ শেষ। বি এর ক্যাপাসিটি 3 দিয়ে আছে মানে 3 ইউনিট দিয়ে গুণ করব। দেন সি এর ক্যাপাসিটি 5 আছে মানে 5 ইউনিট দিয়ে আমি গুণ করব। এবার আমার কি কাজ, আর কিছু কাজ নেই, জাস্ট ফাইনাল যে মিক্সচারটা হবে তার মধ্যে মিল্ক কত হবে এখানে গুণ করব। এটা হবে 70, 3 দুগুণে 6, 28 ইন্টু 28 ইন্টু 6 করলে যেটা হবে 28, এইটা কত হবে 200, আর বাকি আছে আমার 28 ইন্টু 6, এটা করলে 168। দেখো 168 প্লাস 70 প্লাস 200 যদি করো কত হচ্ছে 438। এবার অপশনে দেখো কোথায় 438 আছে, দেখো একটা অপশনই 438 আছে। ব্যাস, এটা আমাকে করার দরকার নেই, এটা যদি তুমি করো, করলে করতে চাই, এটা 962ই হবে। ফাইনাল যেটা মিক্সচার হবে তার মধ্যে মিল্ক ইস টু ওয়াটার হচ্ছে 438 ইস টু 962। নেক্সট ওয়ান, দেখো এখানে তিনটে ভেসেল আছে, এখানেও তিনটে ভেসেল আছে। তার মধ্যে কি কি আছে আমি ভেসেল ধরে নিলাম, একটা হচ্ছে ভেসেল 1 মানে এটাকে আমি মার্ক করি এ দিয়ে, ভেসেল 2 কে বি দিয়ে, ভেসেল সি কে সি দিয়ে। তার মধ্যে মিল্ক আর ওয়াটার আছে, এখানে সাম লিখবো। এর মধ্যে প্রথমে 3:1 এ আছে, পরেরটা 2:3 তে আছে, তারপর একটা 4:3 তে আছে। বলেছে দ্য রেশিও অফ দ্য, এটা হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো তিনটে ভেসেলের ইচ ক্যাপাসিটি বলে দিয়েছে 39.6 লিটার। প্রত্যেকের ক্যাপাসিটি 39.6 লিটার মানে হচ্ছে প্রত্যেকের ভলিউম সেম। আগের অঙ্কটা দেখো প্রত্যেকের ক্যাপাসিটি কত ছিল, এ বি আর সি এর ক্যাপাসিটি যদি আমি দেখি তাহলে এ এর ক্যাপাসিটি 2, বি এর ক্যাপাসিটি 3, সি এর ক্যাপাসিটি 5, ইকুয়াল ক্যাপাসিটি ছিল না। বাট এখানে প্রত্যেকের ক্যাপাসিটি ইকুয়াল, মানে প্রত্যেকের ক্যাপাসিটি ইকুয়াল মানে হচ্ছে আমি আজকে বলতে পারি এ বি আর সি এর ক্যাপাসিটি রেশিও হচ্ছে 1:1:1, ঠিক আছে, 1:1:1। তো আমার ব্যাপারটা না আরো সোজা হয়ে গেল, একটা স্টেপ আমার জাস্ট কমে গেল। তাহলে পুরো জিনিসটাকে 1:1:1 রেশিওতে আনলেই আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে 3 আর 1 4, 3 আর 2 5, 4 আর 3 7, এদের এলসিএম হবে আবারও 140। তাহলে একে আমি কত 35 দিয়ে গুণ, একে 28 আর একে কত 20 দিয়ে গুণ করব। তাহলে একে 35 দিয়ে গুণ 35, 28, 28, 20, 20। এই পাশে এই পার্টটার কাজ আমার শেষ। যোগ করব 35 3 105, 28 2 56, 40 20 80। তাহলে এই পার্টটা যখন যোগ করি 5 আর 6 11, 8 আর 5 13, 13 আর 14, তাহলে হচ্ছে আমার 241। কোথায় আছে 241 দেখো, এই দেখো এই অপশনটায় আছে 241। কিন্তু উল্টে গেছে কেন, কারণ আমাকে ফাইনালি চেয়েছে ওয়াটার ইজ টু মিল্ক, আমি এখানে লিখেছি মিল্ক ইজ টু ওয়াটার, মিল্কটা আমার বেরাচ্ছে আগে দেন ওয়াটার বেরাচ্ছে, কিন্তু অপশন যখন দিয়েছে তখন ওয়াটারটা আগে দিয়েছে মিল্কটা পরে দিয়েছে। তাহলে 241 আগে আসবে না, 241 পরে আসবে। তাহলে 241 যদি এটা হয়ে যায় তাহলে এটাকে 179 হতেই হবে। তাহলে ওয়াটার
ইস টু মিল্ক এখানে কত হচ্ছে 179 ইস টু 241। এই হচ্ছে আমার অঙ্ক। না বাইরে যাইনি, দরজা বন্ধ করো। ওকে, নেক্সট অঙ্ক। তিনটে বোতল আছে, 3 bottles আছে, তাদের ক্যাপাসিটি হচ্ছে 30%, 40%, 25% ফুল অফ অরেঞ্জের জুস। দে আর ফিল্ড আপ কমপ্লিটলি বাই অ্যাডিং অ্যাপেল জুস। আচ্ছা দেখো তিনটে বোতল আছে, বোতল হচ্ছে এ, বোতল বি, বোতল সি। এর মধ্যে 30% আছে অরেঞ্জ জুস, এর মধ্যে 40% আছে অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসকে ওজে লিখছি, ঠিক আছে। আর এর মধ্যে 25% আছে আমার অরেঞ্জ জুস। আচ্ছা এদের ক্যাপাসিটি সেম, এদের ক্যাপাসিটি সেম, ঠিক আছে, ক্যাপাসিটি সেম বলে দিয়েছি আমি, ক্যাপাসিটি সেম মানে এ ইস টু বি ইস টু সি এর রেশিও হয়ে যাচ্ছে 1:1:1। এটা তো আমরা জানি। এবার কি বলেছে, বলেছে দ্য কন্টেন্টস অফ দ্য 3 বোতল, আচ্ছা দে আর ফিল্ড আপ কমপ্লিটলি বাই অ্যাডিং অ্যাপেল জুস। মানে দেখো এর মধ্যে 30% অরেঞ্জ জুস আছে, মানে আমি ধরে নিতে পারি প্রত্যেকের ক্যাপাসিটি 100% করে। বাকি পার্টটাকে অ্যাপেল জুস দিয়ে ফিল আপ করছি, মানে আমি যদি এটা পুরোটা হচ্ছে সেম ক্যাপাসিটির হয়, তাহলে এই পার্টটা অ্যাপেল জুস দিয়ে ফিল আপ করবে, এর এই পার্টটা অ্যাপেল জুস দিয়ে ফিল আপ করবে, এর এই পার্টটা অ্যাপেল জুস দিয়ে ফিল আপ করবে। এখানে অ্যাপেল জুস কত হবে, 70% হচ্ছে অ্যাপেল জুস, এখানে 60% হচ্ছে অ্যাপেল জুস, এখানে 75% হচ্ছে অ্যাপেল জুস। ঠিক আছে, এবার বলছে দি কন্টেন্টস অফ দ্য 3 বোতল এমটি ইনটু আনাদার ভেসেল। মানে এমন একটা বড় ভেসেল নেওয়া হলো যার মধ্যে তিনটেই দিয়ে দেওয়া হলো। তিনটেই দিয়ে দেওয়া যদি হয় তাহলে দেখো এই পার্টটা হয়ে যাবে 300%, কারণ এটা এইটা এটা 300% হবে। এবার অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে দ্য হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য অ্যাপেল জুস ইন দ্য মিক্সার। তাহলে এখানের মধ্যে অ্যাপেল
অ্যাপেল জুস কত হচ্ছে? প্রথমটা থেকে আসছে 70%, এখানে অ্যাপেল আছে, প্রথমটা থেকে 70%, পরেরটা থেকে 60%, তারপরেরটা থেকে 75%। তাই এই দুটো যদি যোগ করি 130, 130 আর 75 হচ্ছে 205। তাই 205% হচ্ছে কি আছে? অ্যাপেল জুস আছে। তাহলে পার্সেন্টেজ অফ অ্যাপেল জুস কি হবে? 205 ডিভাইডেড বাই 300 ইন্টু 100। তাহলে এটা করলে হবে 205 বাই 3। এটা যদি আমি করি তাহলে দেখো 68 1/3% আমার আনসার। যদি ভাগটা বুঝতে চাও বোঝো, দেখো 3 205, 3 6 18, 25 হবে, 3 8 24, 1 হবে, 1 থেকে। আর যদি অরেঞ্জ জুস বলতে চাইছো তাহলে অরেঞ্জ কত? অরেঞ্জ হতো 300 মাইনাস 205, মানে 95% অরেঞ্জ জুস। এটা সেম করতে হতো, পার্সেন্টেজ অফ অরেঞ্জ জুস করতে হলে সেক্ষেত্রে 95 ডিভাইডেড বাই 300 ইন্টু 100 করলেই আসে। ঠিক আছে, চাবি নিয়ে চলে যাবো। ওকে, নেক্সট রং। বলছে a vessel contains 32 liter of the solution of acid and water in which the ratio of acid and water হচ্ছে 5:3। একটা ভেসেল আছে, তার মধ্যে অ্যাসিড ইস টু ওয়াটার হচ্ছে 5:3, এই রেশিওতে আছে। ভালো করে লক্ষ্য করো, একটা ভেসেল আছে, তার মধ্যে 32 লিটার সলিউশন আছে, সেই সলিউশনের মধ্যে অ্যাসিড ইস টু ওয়াটার রেশিও হচ্ছে 5:3। এবার বলছে 12 লিটার অফ দ্য সলিউশন আর টেকেন আউট। এখান থেকে 12 লিটার সলিউশন তুলে নেওয়া হলো এবং তার জায়গায় 7.5 লিটার 7.5 লিটার কি ওয়াটার অ্যাড করা হচ্ছে। বলেছে তাহলে ফাইনাল যে মিক্সচার তৈরি হবে এর জন্য তার মধ্যে অ্যাসিড ইস টু ওয়াটার রেশিও কত। আমি এই অঙ্কগুলোতে শিখিয়েছিলাম, যখন এরকম সলিউশন তুলে নিয়ে তার জায়গায় ওয়াটার মিক্স করা হবে এবং সেটা ইকুয়াল রিপ্লেসমেন্ট নয়। একটা রিপ্লেসমেন্ট শিখেছিলাম, দু ধরনের রিপ্লেসমেন্ট হচ্ছে, একটা ইকুয়াল রিপ্লেসমেন্ট শিখেছিলাম, একটা আনইকুয়াল রিপ্লেসমেন্ট শিখেছিলাম। এটা হচ্ছে আনইকুয়াল রিপ্লেসমেন্টের অঙ্ক, আনইকুয়াল রিপ্লেসমেন্ট। আনইকুয়াল রিপ্লেসমেন্ট হলে কি হয়, যাকে মেশানো হচ্ছে, কাকে তোলা হচ্ছে,
সলিউশন তোলা হচ্ছে, মেশানো হচ্ছে ওয়াটারকে। যদি ওয়াটারকে মেশানো হয় তাহলে অ্যাসিড কনস্ট্যান্ট হবে, যেটা মেশানো হবে তার উল্টো দিকে যে থাকবে সে কনস্ট্যান্ট হবে। তাহলে লিখবো অ্যাসিড বাই টোটাল। একদম ইনিশিয়ালে অ্যাসিড বাই টোটাল কত ছিল, 5/8 ইনটু ইনিশিয়াল সলিউশনটা কত ছিল, 32 লিটার। এবার এখান থেকে কত লিটার প্রথমে তোলা হলো, 12 লিটার তোলা হলো। এটা অ্যাসিড পার্টে হচ্ছে। আর টোটাল পার্টে কি হচ্ছে, টোটাল পার্টও সেম হবে, 32 ছিল, সেখান থেকে 12 লিটার তোলা হলো, কিন্তু টোটাল পার্টে আরো 7.5 লিটার অ্যাড করা হলো। তাহলে দেখা যাচ্ছে এটা 5/8 ইন্টু 20 ইন্টু 27.5। 27.5 মানে এটাকে তুলে দিই, এখানে উঠে গেল 100 হয়ে গেল। আচ্ছা, 5 5 5 25, 5 5 25, 5 2 5 11, 2 4 2 5, তাহলে 5/11। তাহলে অ্যাসিড হচ্ছে 5, টোটাল হচ্ছে 11, তাহলে ওয়াটার কত হবে, ওয়াটার হবে 11 মাইনাস 5 মানে 6 ইউনিট। তাহলে 5:6 হবে আমার আনসার। কোথায় আছে 5:6 আছে, 5:6 হবে আমার আনসার। 5:6 হচ্ছে আমার আনসার। নেক্সট অঙ্ক। দেখো বলেছে দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ ভেসেল। একটা ভেসেল আছে, তার মধ্যে মিল্ক ইজ টু ওয়াটার হচ্ছে 8:5, এটা আছে। এই ভেসেলের মধ্যে 44 লিটার মিল্ক অ্যাড করা হচ্ছে আর 44 লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে। তার ফলে কি বলছে, মিল্ক বিকামস 28.5, ঠিক আছে, 28.56। এই পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ ক্লাস যখন হচ্ছে তখন দেখবে এই পার্সেন্টেজটা কোথা থেকে আসছে। এইটা অ্যাকচুয়ালি 14.28% এর দ্বিগুণ। তাহলে আমরা জানতে হবে 14.28%টা কি। 14.28% অ্যাকচুয়ালি হচ্ছে 1/7, ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে 1/7। এইখান থেকে হচ্ছে আসছে 1/7 সঙ্গে তুমি যদি ইনটু 100 করো তাহলেই দেখবে এটা 14.28 দিচ্ছে। তাহলে 14.28 থেকে আমি কি এনেছি, 14.28 কে আমি ফ্র্যাকশনে নিয়ে এসেছি, ফ্র্যাকশন হচ্ছে 1/7, তাহলে এটা হয়ে যাবে তোমার 2/7, ঠিক আছে। তাহলে 28.56 মানে কত, 28.56 মানে হচ্ছে 2/7। অঙ্কে কি বলছে, অঙ্কে বলছে যে এইটা মেশানোর জন্য মিল্ক বিকামস 28.56% মোর দ্যান ওয়াটার। আবারও বলছি, যখন পার্সেন্টেজ ক্লাস হবে তখন দেখানো হবে যে মোর দ্যান যে থেকে থাকে, যেমন এখানে মোর দ্যান ওয়াটার মানে নিচের পার্টে যে আসবে সেটা হবে ওয়াটার, যেহেতু মোর দ্যান ওয়াটার, মোর দ্যান যার আগে বসবে সে নিচে যাবে। মিল্ক ইজ 28.56% মোর দ্যান ওয়াটার, তাহলে মিল্ক হচ্ছে, আমি জানি না এখনো, বাট আমি জানি ওয়াটার কত, ওয়াটার হচ্ছে 7। ওপরে যে ইউনিটটা বসে থাকবে সেটাই হচ্ছে কতটা বেশি সেটাকে ডিনোট করবে। 7 যদি ওয়াটার হয় তার থেকে 2 বেশি হচ্ছে মিল্ক হবে।
9, এটা হচ্ছে মিল্ক। তাহলে ফাইনালি হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার পড়ে গেছে 9:7, 9:7, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার, মানে এই যে এই 8 এর ভ্যালু আমাকে জানতে হবে। 8 এর ভ্যালু জানতে হবে মানে হচ্ছে, সরি 8 না, ভুল বললাম, ওয়াটার মানে 5 এর ভ্যালু জানতে হবে। দেখো 5 এর ভ্যালু জানা মানে 5 এর যে কোনো মাল্টিপল, 5 এর মাল্টিপল এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, তিনটে হওয়ার মধ্যে সম্ভাবনা আছে। কি করে করব? দুটো ভাবে অঙ্কটা করা যেতে পারে, দুটো ভাবে অঙ্কটা করা যেতে পারে। আশা করি বোঝা যাচ্ছে যে এই পার্টটা আমি কি হলো, এই পার্টটা কি বললাম, যে মোর দেন যার আগে থাকবে, মোর দেন ওয়াটারের আগে আছে, তেন ওয়াটার নিচে, মানে এই যে নিচের পার্টের 7 এইটাকে ইন্ডিকেট করে, এই ওয়াটারকে ইন্ডিকেট করছে। এবার ওয়াটার হচ্ছে কম, মিল্ক হচ্ছে বেশি, কতটা বেশি? 28.56 ডিগ্রি, সরি 28.56%। এই 28.56%টাই অ্যাকচুয়ালি হচ্ছে এই দুইকে ইন্ডিকেট করছে। ওপরে যে থাকবে ততটা বেশি হয়, ঠিক আছে, এই ধরনের অঙ্কে। তাহলে মিল্ক কত হবে? মিল্ক হচ্ছে 2 বেশি, তাহলে ওয়াটার, মিল্ক ওয়াটার থেকে 2 বেশি, ওয়াটার থেকে 7, তাহলে মিল্ক হবে 9। তাহলে প্রসেস 1 এর মধ্যে একটা করা যায়, যে আমি এই পার্টটাকে লিখলাম 8x হচ্ছে আমার মিল্ক, ওয়াটার হচ্ছে 5x। এবার আমি করতে পারি 8x প্লাস 44 লিটার, আর ওয়াটার হচ্ছে 5x প্লাস 44 লিটার, এটা ইকুয়াল টু আমি 9/7, এটা করতে পারি, এটা করতে পারি, ঠিক আছে। অর 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 কি করতে পারি? অর করতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা রেশিও আছে 8:5, ফাইনাল রেশিও হচ্ছে 9:7, আর এখানে হচ্ছে 44 লিটার ওয়াটার আর 44 লিটার মিল্ক মেশানো হয়েছে। তাহলে এটাকে কেটে আমি 1:1 লিখতে পারি। তাহলে এখান থেকেও আনতে পারি যে যে কোনো একটা জিনিস দিয়ে কাজ করলাম, আমি যদি মিল্ক নিয়ে কাজ করি 8/13 হবে, 1/2 হবে, 9/16 হবে। এটা দিয়ে এটা বাড়িতে সলভ করবে এক্সট্রা ক্রস মাল্টিপ্লিকেশন করে, আর এটা আমি সলভ করে দিচ্ছি। এখান থেকে যদি আমি করি তাহলে এখানটা হবে 16, আর এখানটা হবে 1, মানে 13 ইন্টু 16, 8 128, 9 117, এই 16 কেটে গেল, 13:11। এটার ভ্যালু হচ্ছে 44। আমি এটা কি নিয়ে কাজ করেছি গো? 8 কার্ড, 8 হচ্ছে মিল্ক, তাহলে আমি মিল্ক নিয়ে কাজ করেছি, এটা সম্পূর্ণ আমি মিল্ক নিয়ে কাজ করছি। এখানে মিল্ক ইন ভেসেল, মিল্ক আউটসাইড, আর হচ্ছে মিল্ক ফাইনাল। মিল্ক আউটসাইড কত মেশানো? আমি জানি 44 ইউনিট লিটার মিল্ক মেশানো হয়েছে, তাহলে এটাও 4 52 হবে। 52 লিটার হচ্ছে আমার কি, 52 লিটার হচ্ছে আমার ইনিশিয়াল মিক্সচার, মিক্সচারটা ইনিশিয়াল। এবার অঙ্ক আমাকে বলেন ইনিশিয়াল মিক্সচার কত ছিল, বলেনি, বলেছে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার। আচ্ছা, ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 8:5, তাহলে 52 লিটারটাই 8:5 এ ভেঙে ভেঙে গেছে, 8:5 এ ভেঙে গেছে, মানে হচ্ছে একটা হচ্ছে 40, সরি একটা হচ্ছে 32, আর একটা হচ্ছে 20। আচ্ছা রেখে ঠিক, একটু একটু সেকেন্ড দাঁড়াও ভাই।
ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক, এটা আজকে লাস্ট অঙ্ক। ঠিক আছে, প্রথম দিনের ক্লাস, সেজন্য আমি একটু কম করবো, কারণ প্রথম দিনের তো নতুন কনসেপ্ট যদি অনেক করিয়ে দিই তো সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। আমাদের নেক্সট ক্লাস তো আবার এই কামিং মানডে হবে, তো মানডে আবার একটু বেশি জিনিস করাবো। Babulal runs a juice corner outside a park and sells Giloy juice. Giloy juice এর মধ্যে কি থাকে? Giloy water and the morning. Initially he had 90 liter of juice which had Giloy আর water হচ্ছে 2:9 ছিল। তাহলে জুস 90 লিটার, তার মধ্যে গিলয় ইজ টু ওয়াটার ছিল কত? দেখতে পাচ্ছি 2:9। হি সোল্ড 2.5 লিটার অফ জুস, মানে এখান থেকে 2.5 লিটার জুস কিন্তু আমার বেরিয়ে গেছে, এবং কিছু ওয়াটার অ্যাড করা হয়েছে, মানে আমি ধরে নিলাম এক্স ইউনিট ওয়াটার অ্যাড করা হয়েছে। তার ফলে ফাইনালি এই রেশিওটা চেঞ্জ হয়ে গেছে 1:, কততে? 1:5 এ। বলেছে হাউ মাচ ওয়াটার ওয়াজ অ্যাডেড। তাহলে এতক্ষণ অঙ্কে আমি এটা জানতাম কতটা তোলা হচ্ছে এবং কতটা মেশানো হচ্ছে, সেগুলো জানা ছিল, এইটা আমি জানতাম না। বাট এখানে কতটা তোলা হয়েছে আমি জানি, মানে কতটা বিক্রি হয়ে গেছে কিন্তু জানি, কিন্তু কতটা কি মেশানো হয়েছে, এটা এক্স লিটার ওয়াটার, কতটা ওয়াটার মেশানো হয়েছে সেটা আমি জানি না, সেটাই বার করতে হবে। তো কনসেপ্ট সেম, ওয়াটার মেশানো হয়েছে মানে গিলয় হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে গিলয় বাই টোটাল করব। গিলয় বাই টোটাল হচ্ছে 2/11। প্রথমে গিলয় কত দিয়ে স্টার্ট হয়েছিল? 19 লিটার দিয়ে স্টার্ট হয়েছিল, পরে 2.5 লিটার মাইনাস হবে, টোটালে কি হবে? 19 থেকে 2.5 লিটার মাইনাস হবে প্লাস এক্স হবে, এবং এটা ইকুয়াল টু ফাইনাল রেশিও হবে। ফাইনাল রেশিও অনুযায়ী কত হয়? ফাইনাল রেশিওতে গিলয় হচ্ছে 1 আর টোটাল হচ্ছে 1 আর 5 মিলে 6। ব্যাস, অঙ্ক শেষ আমার। এখানটায় হবে 16.5, আর এখানেও হবে 16.5 প্লাস এক্স ডিভাইডেড বাই 11/12। এটা দিয়ে কেটে দাও, এটা হবে 1.5, আর 15 দিয়ে যদি অ্যাড করো তাহলে হবে এটা 18.0, আর এটা হবে 16.5 প্লাস এক্স, মানে এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ হলো, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে বেরাচ্ছে আমার 1.5 লিটার। কোথায় আছে 1.5 লিটার? এই যে। ওকে, তো এই আজকে যে অঙ্কগুলো করালাম খুব ইম্পর্টেন্ট। আজকে বেশি টাইপ দেখালাম না, কারণ এই টাইপটা নতুন ঢুকেছে। আগে এতক্ষণ ধরে আমরা অ্যালিগেশন করে এসেছি, বাট এই প্রথম আমরা মিক্সার শিখলাম। তো মিক্সারটা একটু অন্য ধরনের, তো সেজন্য আমরা নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে ভলিউমটা বানাবো। মোটামুটি আর একটা কি দুটো ক্লাসে আমার সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। তার আগে মিক্সার অ্যালিগেশন দুটোই দেখে আসো, এটাকে অবশ্যই নোট ডাউন করবে, কারণ অনেকেই আমি দেখেছি বুঝতে পারে না একটা অঙ্ক দিয়েছে যে সেটা মিক্সার হয়ে যাবে নাকি অ্যালিগেশন হয়ে যাবে, এর মধ্যে পুরোটা বোঝানো আছে, এর মধ্যেই আমার পুরোটা বোঝানো আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আমরা আবার সোমবার দিন ফিরে আসছি। সোমবার দিন আরো কিন্তু এক্সট্রা অনেক কিছু জিনিস করাবো, সেজন্য এই ক্লাসটা ভালো করে রেডি হয়ে যাবে। ওকে, চলো তাহলে, গুড নাইট সবাইকে। ভালো করে এগুলো পড়ে এসো নেক্সট দিন।